নমস্কার বন্ধুরা, আজ আপনাদের স্বাগত জানাই নতুন একটি পর্বে। আজ আপনাদের দেখাবো মধ্যপ্রদেশের ভ্রমণের ব্লগের ধোঁয়াধার জলপ্রপাত এবং সেই সাথে মার্বেল রক, তার একটা দৃশ্য। তো ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশের জবলপুরের জেলাতে অবস্থিত। ভেড়াঘাট থেকে আসা যায় এবং এখানেই এই নর্মদা নদীর সুন্দর জলপ্রপাতটি আপনারা দেখতে পাবেন, যেখানে পবিত্র নর্মদা নদী পাহাড়ের উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অসমতল জায়গার উপর দিয়ে, এবং সেখানে প্রায় 70 ফুট হবে এমন একটা সুন্দর উচ্চতা থেকে এই জলপ্রপাতের জল প্রবাহিত হচ্ছে। মনোরম পরিবেশ। তো এখানে উপত্যকাতে সবসময় বাতাস প্রবাহিত হয়, ঠিক যেন মনে হবে বাতাসের সাথে এই জল মিশে গেছে এবং সুন্দর একটা ডার্কি স্মোকি একটা এনভায়রনমেন্ট পরিবেশ তৈরি করেছে, তাই একে ধোঁয়াধার জলপ্রপাত বলা হয়। এবং চারিদিকে তাকালে খুব ভালো লাগবে। এখানে ফটোশ্যুটের সুন্দর ব্যবস্থা আছে এবং একটা পবিত্র নদী। এখানে অনেক পুণ্যার্থীরা নদীতে তারা স্নান করেন এবং তারা তাদের উপাসনা পূজা করেন। অনেকজন এখান থেকে জল নিয়ে যায়। এটা পশ্চিম ভারতের একটা পবিত্র নদী। এবং এই যে ধোঁয়াধার জলপ্রপাত, এই ধোঁয়াধার জলপ্রপাতের আশেপাশে অনেক স্টল আছে, মার্কেট আছে খুব কাছেই। এবং এখানে আশেপাশে পরিবেশটা আপনি ঘুরে দেখতে পারেন। এবং এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীর ওপরে সুন্দর কেবল কারের ব্যবস্থা আছে, কেবল সার্ভিসের ব্যবস্থা আছে টুরিস্টদের জন্য ভেড়াঘাট থেকে। এবং যে কোনো ব্যক্তি এই সুন্দর এই নর্মদা নদীর এই জলপ্রপাতকে এই কেবল কার রোপওয়ে সার্ভিস নিয়ে উপভোগ করতে পারে, এবং যেটি মূলত এই পূর্ব দিক থেকে পশ্চিম দিক, ওয়েস্ট ব্যাংক পশ্চিম দিকে সুন্দরভাবে নিয়ে যায়। তো এখানে আশেপাশে অনেক স্টল আছে, খাবারের ব্যবস্থা আছে। এখানে দর্শন করে আশেপাশে খাবার আপনারা খেয়ে নিতে পারবেন, খুব সুন্দর লাগবে। এবং ঘন্টা দুয়েকের সুন্দর ট্যুর দিয়ে এই জায়গাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের অন্য একটা সুন্দর দৃশ্য দেখাই। যে ওয়াটারফল তার ব্যাক সাইডে, অর্থাৎ জলপ্রপাতের ঠিক উল্টো দিকে আপনি যদি অনেক বিবিধ স্টল, ছোটোখাটো দোকানগুলোর মধ্যে দিয়ে অতিক্রম করে পায়ে হেঁটে যদি যান, তাহলে নর্মদা নদীর আরেকটা প্রান্তে উল্টো দিকে সুন্দর একটা বাঁধানো ঘাট আছে, যে ঘাটে অনেক নৌকা বাঁধা আছে। এবং সেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কোনো নৌকাকে রেন্টে নিতে পারেন এবং আপনি শেয়ার করেও লোকাল বোটিং করতে পারেন। তো সেখানে আপনি দেখতে পাবেন যে নর্মদা নদী এই যে সুন্দর মার্বেলের উপর দিয়ে বয়ে গেছে, তখন সেই নর্মদা নদীর চারিদিকে সুন্দর মার্বেল রক সৃষ্টি করেছে, এবং যেটা খুবই অসাধারণ। চলুন আপনাদের সেটা দেখাই। নর্মদা নদী কিভাবে সুন্দর এঁকে বেঁকে বয়ে চলেছে এই ক্যানিয়নের মধ্যে দিয়ে, উপত্যকার মধ্যে দিয়ে। এবং এগুলি হচ্ছে স্লেট মার্বেল, স্লেট পাথর, যেগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রান্সপোর্ট হয়, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। এবং এখানকার নয়নাভিরাম দৃশ্য আরও ভালো লাগবে যদি আপনি কখনো মুনলাইট নাইটে আসেন, পূর্ণিমা রাত্রিতে যদি এখানে আসেন, অসাধারণ লাগবে। এখানে বোটিং এবং স্নানের ব্যবস্থা আছে, এবং বিশেষত কার্তিক পুজোর সময় সেই পুণ্যতিথিতে এখানে অনেক অনুষ্ঠান হয়। এবং সর্বোপরি হিন্দি সিনেমার
হিন্দি চলচ্চিত্রের অনেক বই এখানে শুটিং হয়েছে, অশোকা থেকে শুরু করে অনেক ফিল্ম এখানে শুটিং হয়েছে। আমাদের যে গাইড ছিলেন তার কাছে এই কথাগুলো শুনেছি। এবং আপনি এখানে বার্গেনিং করে আপনার রিজনেবল দামের মধ্যে আপনি এই বোট ভাড়া করতে পারেন এবং নয়নাভিরাম দৃশ্য খুব কাছে থেকে উপলব্ধি করতে পারেন এবং সর্বোপরি খুব ভালো লাগবে। অসাধারণ এক দৃশ্যের আপনি সাক্ষী হবেন, এটা হলফ করে বলতে পারি। নৌকা বিহার করতে করতে আপনার মনে হবে যে কে যেন সুন্দরভাবে একটা এই পাথরের খণ্ডগুলোকে যেন কে সাজিয়ে রেখেছে মাঝখানে ক্যানিয়নের মধ্যে দিয়ে। আপনার নৌকা এগিয়ে যাচ্ছে যেন আপনিই হচ্ছেন এখানকার এই সুন্দর নিপুণ হাতে তৈরি করা প্রাকৃতিক সৌন্দর্য ভাস্কর্যের একমাত্র আবিষ্কর্তা। তো অসাধারণ অসাধারণ, একদিকে নদীর গভীর জল, বয়ে যাওয়া হালকা স্রোত এবং চারিদিকে সুন্দর পাথরের অভূতপূর্ব কারুকার্যময় দৃশ্য।